বাস্তবে আমি একদমই চুপচাপ না, আমি খুব চঞ্চল। জয়া হাসান ইজ দ্য গ্রেসফুল লেডি। শি ইজ লাইক যে উনি আমার মার চরিত্রে অভিনয় করেছেন। এখানে রাহেলার কিশোরী চরিত্র অভিনয় করেছি এবং চরিত্রটা হচ্ছে, চরিত্র নিয়ে বলতে চাই, চরিত্রটা খুব গম্ভীর। No, that's very kind of her. She, Joya Hassan and Faria Shams Chowdhury, Iresh Jakir, এনারা সবাই আসলে খুবই কাইন্ড অ্যান্ড দে আর দ্য ভেরি গ্রেটেস্ট অ্যাক্টরস ইন আওয়ার কান্ট্রি। প্রত্যাশার জায়গাটা অনেক, কারণ এটা আমাদের শ্যুট করা হয়েছিল অনেক বছর আগে এবং এটা আমরা মন থেকে খুব যত্ন নিয়ে খুব ভালোবাসা দিয়ে কাজটা করেছি। তো ওই জায়গা থেকে আসলে আশাটা অনেক যে দর্শকের ভালো লাগবে। ভুল ত্রুটি হলেও জানাবে দর্শকরা যে ভুল হয়েছে, বা ভালো লাগলেও জানাবে। তো প্রত্যাশাটা অনেক, আসলে ওই আবেগটা অনেক বেশি। এবং বাবা এই কাজটা নিয়ে খুবই আশাবাদী এবং খুব খুশি ছিল যখন আমার কাছে অফারটা আসে কাজের, কারণ মুক্তিযুদ্ধ বলে কথা এবং হাসান আজিজুল হকের লেখা একটা গল্প। তো ওই দিক থেকে আসলে খুশি কাজটা করতে। No, that's very kind of her. She, Joya Hassan and Faria Shams Chowdhury, Iresh Jakir, এনারা সবাই আসলে খুবই কাইন্ড অ্যান্ড দে আর দ্য ভেরি গ্রেটেস্ট অ্যাক্টরস ইন আওয়ার কান্ট্রি। সো দ্যাটস ভেরি কাইন্ড অফ হার যে তারা আমাদের সম্পর্কে এটা বলেছেন। অ্যান্ড আমাদের এটা সিনেমার বড় পর্দায় ক্যামেরার সামনে দাঁড়ানোটা প্রথমবার ছিল। সো উই ওয়ার ভেরি নার্ভাস অ্যান্ড হোপফুলি উই ডিড ইট অ্যান্ড দুই ভাই একসাথে কাজ করাতে ইট ওয়াজ আ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। এত বড় মাপের অভিনেতাদের সাথে কাজ করতে গিয়ে আমাদের কাজটা করা অনেক সহজ হয়ে গেছিলো আমি বলবো, এবং তাদের থেকে আমরা অনেক কিছু শিখেছি এবং হোপফুলি আমরা সেটা সামনে কাজে লাগাতে পারবো। শুটিংয়ের অভিজ্ঞতা বলতে আসলে আমার চুল আমি সবসময় বড় রাখতে পছন্দ করি। সেই জায়গায় আমার চুল একবারে ফেলে দিতে হয়েছিল, তারপর চোখে লেন্স পরতে হয়েছিল, ওয়েট বাড়াতে হয়েছিল এবং আরও কিছু প্রিপারেশন ছিল। সব কিছু মিলিয়ে শুটিংয়ের এক্সপিরিয়েন্সটা আমাদের আসলে অনেকগুলো লোকেশনে শুটিং ছিল, তো একটু কষ্টকর ছিল। বাট মানুষজন যদি হলে এসে ছবিটা দেখে তাহলে আমাদের কষ্টটা সার্থক হবে। আর বাংলাদেশে পিরিয়ডিক্যাল ফিল্ম করা একটু টাফ, যেখানে ক্যামেরা ধরছিল একটা নেটওয়ার্কের কেবল চলে আসছিলো, টাওয়ার চলে আসছিলো। সো একটু টাফ ছিল আমাদের লোকেশন হান্টিং করা, বাট ডাইরেক্টর অনেক কষ্ট করেছেন এবং আই হোপ দ্যাট পেজ অফ। জয়া হাসান ইজ দ্য গ্রেসফুল লেডি। শি ইজ লাইক যে উনি আমার মার চরিত্রে অভিনয় করেছেন। সো আমরা শুটিংয়ের একদিন আগে আমরা সেটে পৌঁছেছিলাম, তো তখন উনি আমাকে যেভাবে কমফোর্টেবল ফিল করানো দরকার তিনি কমফোর্টেবল ফিল করিয়েছেন এবং শি মেড শিওর যাতে আমার পারফরমেন্সটা কোনোভাবেই খারাপ না হয় অথবা যতটুকু ভালো হওয়া সম্ভব। ভেরি গ্রেসফুল লেডি অ্যান্ড ইভেন বেটার অ্যাক্টার। সো জয়া হাসানের সাথে আমার প্রথম সিনেমায় আমি এরকম কাজ করতে পেরেছি। ইরেশ জাকের, রনক হাসান, ফারিয়া শামস চৌধুরী, দিব্য, সবার সাথে যে আমি কাজ করতে পেরেছি একটা পাওয়া আসা। আচ্ছা, গল্পে দুজনকে আলাদা করার দর্শকরা আসলে আলাদা করতে পারবে কিনা, কি মনে হয়? আমার মনে হয় আলাদা করতে পারবে। আমার চুল বড় ছিল, ওর চুল একদম ফেলে দেওয়া ছিল, ওয়েটের ডিফারেন্স ছিল, বডির টোনের রং আলাদা ছিল, আমার গায়ের রং কালো ছিল, ওর গায়ের রং ফর্সা ছিল। তো আমার মনে হয় দর্শকরা আলাদা করতে পারবেন। এবং আমাদের ফিল্মেও আমাদের ক্যারেক্টারটা খালাতো ভাই এবং চাচাতো ভাই, সো একটু মিল পাওয়া স্বাভাবিক, কিন্তু আমাদের যমজ মনে হবে না, এইটুকু আমি বলতে পারি। চরিত্র আমি এখানে রাহেলার কিশোরী চরিত্র অভিনয় করেছি এবং চরিত্রটা হচ্ছে, চরিত্র নিয়ে বলতে চাই, চরিত্রটা খুব গম্ভীর, বেশি অনেক চুপচাপ, বেশি কথা বলে না। তো ওই দিক থেকে আসলে কাজটা করতে হয়েছে। বাস্তবে কি আপনি চুপচাপ কিনা? বা না, বাস্তবে আমি একদমই চুপচাপ না, আমি খুব চঞ্চল। সেই জায়গাটা কঠিন হয়েছে কিনা যে ওখানে? হ্যাঁ, অবশ্যই সেদিক থেকে কঠিন হয়েছে, কারণ আমার এখানে খুব বেশি ডায়লগ ছিল না, পুরোটাই এক্সপ্রেশন এবং অ্যাক্টিভিটিসের উপরে ছিল। সো ওই দিক থেকে আসলে ক্যারেক্টারটাকে তুলে ধরা আমার জন্য একটু টাফ ছিল। এবং যদি চরিত্রের কথা বলি, আমাকে লেন্স করতে হয়েছে। তো আমার জীবনে প্রথম ওই টাইমে লেন্স করা, তো ওইটার জন্য দেখা যেত যে শর্ট দিতে অনেক কষ্ট হচ্ছিল আমার। এই সবশেষ দর্শকদের জন্য কি বলবো? দর্শকদের জন্য এতটুকুই বলবো যে বাংলা সিনেমা দেখুন, বাংলা সিনেমার সাথে থাকুন। এবং আমাদেরটা যেহেতু মুক্তিযুদ্ধ নিয়ে একটা গল্প, আমি চাইবো সব তরুণীরা যেন সিনেমাটা দেখুন এবং জানুক মুক্তিযুদ্ধ নিয়ে সব কিছুই আসলে জানা উচিত।